হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো দেখো, মিসলেনিয়াস গ্রামারের যে প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছিলাম, আজকে 18 নম্বর সেটটা করাবো। অলরেডি আমি এটা লিখে লিখে রেকর্ড করেছি, কিন্তু আলটিমেটলি দেখলাম যে রেকর্ডিংটাই অন করা হয়নি। তার জন্য আমি এবার তোমাদের ওই লেখাগুলোটাই পড়ে বলে দিচ্ছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, মানে আগের 1 থেকে 17 নম্বর পার্ট যারা দেখোনি, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে, ভিডিও শেষে প্লেলিস্ট থাকবে, সেখানে গিয়ে কিন্তু দেখে নিও, ঠিক আছে? এইগুলো যদি তোমরা ফলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে, গ্রামারের সেকশন স্পেশালি, ঠিক আছে? কেন? কারণ এখানে 30 মার্কস থাকে, তোমরা জানো 30 মার্কস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের, কিন্তু এখানে এটাই স্কোরিং, তাই না? আর তোমরা এই যে চান্সটা পেয়ে গেছো, পরীক্ষা পিছোচ্ছে, তো এখানে কিন্তু তোমাদেরকে লিড করতে হবে, ডিমোটিভেট হবে না। ভালো করে পড়ো, যাদের মনে হচ্ছে মেইনস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। হ্যাঁ, এই টাইম কিন্তু বারবার তোমরা পাবে না। তো দেখো, শুরু করছি। প্রথমেরটা দেখো কি বলেছে, বাইট দ্য ডাস্ট, ঠিক আছে? বাইট দ্য ডাস্ট এর মানে কি? দেখো, বাইট অফ। তো দেখো শুরু করছি, প্রথমেরটা নাম্বার 1, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ এর মানে কি? এর মানে হচ্ছে ক্ষমতার থেকেও বেশি দায়িত্ব নেওয়া, মানে যেটুকু ক্ষমতা আছে তার থেকেও বেশি দায়িত্ব নেওয়া হচ্ছে কি, কি বলে? বাইট অফ মোর দ্যান ওয়ান ইউ ক্যান চিউ। তোমাকে কিভাবে লিখতে হবে? তোমাকে কিন্তু বাংলাটা লিখতে হবে না, তোমাকে জাস্ট সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে, করে সেটাকে আন্ডারলাইন করে দিতে হবে। দেখো আমি এখানে যেরকম করে করে দিয়েছি, ঠিক এইভাবেই তোমাকে এক্সামে লিখতে হবে। আর টেন্স বুঝে কিন্তু তোমাকে ইডিয়ামটা লিখতে হবে, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, সেন্টেন্সটা কি লিখেছি দেখো, হি ট্রাইড টু ম্যানেজ 2 jobs at once and bite off more than he could chew. ক্লিয়ার? আর এইটুকু দেখো, পুরো এখানে আন্ডারলাইন করা হয়ে গেছে। এইটুকু তোমাকে কিন্তু পরীক্ষার সময় করতে হবে। আর তোমাদের আরেকটা কাজ করতে হবে, আমি তোমাদের অবশ্য হোমওয়ার্কও দেবো। হ্যাঁ, সেগুলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর এইগুলোও সাইডে করে নিজের মতো করে সেন্টেন্সে তোমরা ইনপুট করবে, ঠিক আছে? তো চলো দেখো পরেরটা কি বলেছে, আ পেনি ফর ইয়োর থটস। আ পেনি ফর ইয়োর থটস এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, তোমার ভাবনার কথা জানতে চাওয়া, তোমার ভাবনার কথা জানতে চাওয়া। এগুলো যেহেতু আমি একবার কিন্তু করে পুরো লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু যাই হোক আবার করতে হলো, আমি রেকর্ডিংটাই অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো দেখো, একটু অ্যাডজাস্ট করে নাও আজকে, হ্যাঁ? ওখানে তোমরা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার সবই যেহেতু দেখতে পাচ্ছ একসাথে। আচ্ছা দেখো, You have been quiet for a while, a penny for your thoughts. A penny for your thoughts. দেখো এটা কিন্তু আমাদের ইউজেজ, ঠিক আছে? এইভাবে তোমায় কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, তো চলো নাম্বার 3 দেখো কি বলা হয়েছে, caught between a rock and a hard place. Caught between a rock and a hard place. হ্যাঁ, তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দুটো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া। দেখো, ইডিয়ামটা দেখেই বুঝতে পারছো যে কট বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস। হ্যাঁ, দুটো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া। আচ্ছা দেখো, সেন্টেন্সটা কি লেখা হয়েছে দেখো, শি ওয়াজ কট বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। বোঝা গেছে? কট বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। তার এরপরে কি বলা হয়েছে দেখো, তার মানে কি, সে একটা দুটো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। কোন দুটো কঠিন পরিস্থিতি দেখো, লাই টু হার ফ্রেন্ড অর লস হার জব। বোঝা গেছে? হয় সে তার ফ্রেন্ডকে মিথ্যে বলবে, অথবা তার জব হারাবে, যে কোনো একটা। হ্যাঁ, দেখো নেক্সট নাম্বার 3 কি বলেছে, কাট টু দ্য চেজ। কি বলেছে? কাট টু দ্য চেজ, মূল কথায় আসা। অর্থ কি? মূল কথায় আসা। হ্যাঁ, দেখো অ্যান্সার কি হবে, তোমাকে এইটুকুই কিন্তু অ্যান্সার লিখতে হবে, বুঝতে পারছো? এই যে গ্রিন কালিতে যেটুকু লেখা রয়েছে সেইটুকু। হ্যাঁ, লেটস কাট টু দ্য chase and discuss the main issue. Let's cut to the chase and discuss the main issue. তো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার সলিউশন। তোমরা জানো তোমাদের কিন্তু এখানে এই যে 30 মার্কস থাকে না, এই 30 মার্কসের মধ্যে তোমাদের 3টে সেকশন থাকে। এক জায়গায় দেয়া হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রথমেই ওখানে 5টাই তোমাদের দেয়া থাকবে। এরপরে দেয়া থাকবে তোমাদের এই ইডিয়ামস, যেখানে 8টা মতো দেয়া থাকবে, তোমাকে 5টা করতে হবে। আর তারপরে থাকবে কি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে ভুল সেন্টেন্স দেয়া থাকবে 8টা মতো, সেখান থেকে 5টা তোমায় কারেক্ট সেন্টেন্স করতে হবে। হ্যাঁ, ওখানে কিন্তু মানে এক্সট্রা করে 3টে দেয়া থাকছে, ওখান থেকে চুজ করে তুমি যে কোনো 5টা করতে পারো। আর এখানে যদি 15টাই ঠিক করে আসতে পারো, এক একটার জন্য কিন্তু 2 মার্কস করে
15 দুগুণে 30 তুমি ইজিলি পেয়ে যাবে। বোঝা গেছে? আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপটিভ ব্যাচ চলছে বেঙ্গলি ইংলিশের। তো এইখানে যদি তোমরা মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। এখানে কিন্তু আমরা অনেক নোটস প্রোভাইড করছি, আর যেটা সবথেকে বড় কথা, যেটা কেউ দেবে না, সেটা হচ্ছে আমরা একদম মেইনস এক্সাম যতদিন না হচ্ছে, ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, এই ব্যাচ কিন্তু চলতে থাকবে। তোমাদের নোটসের আপডেটেও এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অলরেডি দেখো এখানে পিকে দে সরকারের সলিউশন প্রোভাইড করা হয়ে গেছে, হ্যাঁ, ট্রান্সলেশন, প্রেসি, সমস্ত কিছু, এক্সট্রা প্রেসিও আছে, এগুলো একটু পড়ে নিও, তাহলেই বুঝতে পারবে। 599 তোমাদের পুরো সিরিজ ধরে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবার দেখো WBP KPSI মেন্সেরও কিন্তু ব্যাচ চালু হয়েছে এই মান্থ থেকেই। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই জয়েন করে যেও, ঠিক আছে? অবশ্যই জয়েন করে যেও, এটুকু বলবো, কারণ এখানেও কিন্তু পুরো মেইনস এক্সাম পর্যন্ত তোমাদের প্রিপারেশন করানো হবে, হ্যাঁ। অনলি ফর 999, তাও আবার প্রথম 50 জনের জন্য কিন্তু এখানে ডিসকাউন্ট রয়েছে, হ্যাঁ। মনে থাকবে কি বললাম, প্রথম 50 জনের জন্য কিন্তু এই ব্যাচে ডিসকাউন্ট রয়েছে। এটা কিন্তু মানে পুরো মেইনস এক্সাম পর্যন্ত চলবে। সপ্তাহে 3 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে, রবিবার, সোমবার আর শনিবার, ঠিক আছে? সরি, রবিবার, সোমবার আর বুধবার করে, হ্যাঁ। একদিন বেঙ্গলি, একদিন বেঙ্গলির সাথে চলছে জিএস, আর ইংলিশের সঙ্গে তোমাদের চলছে রিজনিং, দেন তোমাদের আরেকদিন করানো হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ সানডেতে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের রুটিন, আমি বলে দিলাম। এবার তোমরা অবশ্যই পারলে জয়েন করে যেও, খুবই উপকার হবে, এইটুকু আমরা তোমাদেরকে বলবো। অনেক স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে, তোমরা এরপরে দেরি করো না, ঠিক আছে? জয়েন করে যেও আমাকে হোয়াটসঅ্যাপ করে। তো চলো দেখে নিই পরেরটা, 5 নম্বরেরটা কি বলেছে দেখো, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, মানে একটিমাত্র জায়গায় ভরসা না করা, ঠিক আছে? একটিমাত্র জায়গায় ভরসা না করা। দেখো, ইনভেস্ট ইন ডিফারেন্ট সেক্টরস, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, মানে ইনভেস্টমেন্ট যারা তোমরা করো, ঠিক আছে, তোমাদের কিন্তু এইটুকু নলেজ জানি, তোমরা সবাই জানো যে একটা কোম্পানির শেয়ারে কখনো ইনভেস্ট করতে নেই, সব সময়, হ্যাঁ, পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন করতে হয়। তো বিভিন্ন রকম সেকশনে অ্যালোকেট করে রাখতে হয় টাকা। তো এই হচ্ছে গিয়ে কিন্তু 5 নম্বরের এক্সাম্পল আর এটার সেন্টেন্সের সলিউশন, ঠিক আছে? এর পরেরটা দেখো, 6 নাম্বারটা করে দিই। 6 নাম্বারটা কি বলেছে, গো ডাউন ইন ফ্লেমস, গো ডাউন ইন ফ্লেমস, অর্থাৎ কি, ব্যর্থতায় শেষ হওয়া, অর্থাৎ হচ্ছে ব্যর্থতায় শেষ হওয়া, হ্যাঁ। আচ্ছা, হিজ প্ল্যান টু স্টার্ট আ বিজনেস ওয়েন্ট ডাউন ইন ফ্লেমস, তার মানে কি বলেছে দেখো, তার যে প্ল্যান রয়েছে সেটা কি হয়েছে, ব্যর্থতায় শেষ হয়ে গেছে, তাই তো? হিজ প্ল্যান টু স্টার্ট এ বিজনেস, যে বিজনেস স্টার্ট করবে যে প্ল্যান রয়েছে সেটা ওয়েন্ট ডাউন ইন ফ্লেমস। এই জিনিসটা মনে রাখবে, তোমাদের কিন্তু প্রতিটা ভিডিওতে বারবার করে বলে দিই যে তোমরা এই যে টেন্সের চেঞ্জেসটা দেখতে পাচ্ছ, গো কে ওয়েন্ট করা, এটা কিন্তু যেই টেন্সে তোমরা লিখবে সেই টেন্স অনুযায়ী কিন্তু এখানে ইউজ করবে ভার্বটাকে, ঠিক আছে? ইডিয়ামের ভার্বটাকে। ইডিয়ামে এখানে গো আছে বলে তুমি এটা পাস্ট টেন্সে লিখছো, এখানে ওয়েন্ট লিখছো না, তাহলে কিন্তু হবে না। যদি এটাকে তুমি পারফেক্টে লেখো, সেখানে পারফেক্টেই ইউজ করতে হবে, ঠিক আছে? তখন হ্যাভ গান হবে। তো এইরকমভাবে কিন্তু সেন্টেন্সে ইউজ করতে হবে, ইডিয়ামগুলোকে মাথায় রেখো। আচ্ছা, নেক্সট দেখো কি বলা হয়েছে, লেট সামওয়ান অফ দ্য হুক, লেট সামওয়ান অফ দ্য হুক, এর মানে কি? এর মানে হচ্ছে কারোর দায়িত্ব বা শাস্তি থেকে মুক্তি দেওয়া, কারোর দায়িত্ব বা শাস্তি থেকে মুক্তি দেওয়া। আচ্ছা, এবার দেখো এটার সেন্টেন্স মেকিং, দ্য টিচার লেট হিম অফ দ্য হুক দিস টাইম ফর বিং লেট, বোঝা গেছে? দ্য টিচার লেট হিম অফ দ্য হুক দিস টাইম ফর বিং লেট। ক্লিয়ার? এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। আমি এখানে 7টা করে দিয়েছি, আর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 3টে। এই 3টে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কার কতটা হলো আমি কিন্তু এখানে দেখব। নাম্বার 1 দেখো, নাম্বার 8, অন থিন আইস, এই একটা। স্পিল দ্য বিনস, 9 নম্বর। 10 নম্বর, সামথিং, টেক সামথিং উইথ আ গ্রেইন অফ সল্ট, টেক সামথিং উইথ আ গ্রেইন অফ সল্ট। এটা কিন্তু তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। এভাবে প্র্যাকটিস করো। এখানে আমি প্লেলিস্ট এখনই দিয়ে দেবো, তোমরা একটু এই প্লেলিস্টে ক্লিক করলেই পুরো আগেরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, হ্যাঁ। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, এবং এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। কেমন লাগছে জানিও, তাহলেই কিন্তু আমরা খুশি হব, ঠিক আছে? আর চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।